দুপুরবেলা খাবারের টেবিলে তরকারিতে লবণ বেশি হওয়ার জন্য আমার শাশুড়ি মা সেই তরকারির বাটি আমার শরীরের উপর ঢেলে দিলেন। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আমার চাচি শাশুড়ি বলে উঠলেন, "এটা কি করলেন ভাবি?" তখন আমার শাশুড়ি মা বলে উঠলেন, "কি করলাম আপনারা দেখতে পান নাই? উচিত শিক্ষা দিয়েছি ওকে। ওকে বারবার রান্নার আগে বলেছিলাম আজকে বাড়ি ভর্তি মেহমান আসবে, কোনোভাবেই যেন তরকারি খারাপ না হয়।" এসব শুনে আমার স্বামী সেখান থেকে উঠে চলে গেল। আমার স্বামী সেখানেই ছিল। পাশে দাঁড়িয়ে থাকা আমার ছোট ননদ বলে উঠল, "এরকম জঘন্য রান্না কেউ করে নাকি? তোমার যদি রান্না করতে এতই কষ্ট হইতো তাহলে তুমি আমাদের বলতে পারতে, আমি রান্নাটা করে দিতাম।" তখন আমার চাচি শাশুড়ি আমার ছোট ননদকে ধমক দিয়ে বলল, "তুমি ছোট মানুষ, তুমি কেন বড়দের মধ্যে কথা বলতেছো? আমি এই বাড়িতে আসছি 2 দিন থেকে। একটা মুহূর্তের জন্যও দেখলাম না বউটা একটু রেস্ট নিয়েছে। সারাক্ষণ এর কাজ ওর কাজ, এটা করতেছে সেটা করেই যাচ্ছে।" তখন আমার শাশুড়ি মা বলে উঠল, "তুমি এই বাড়িতে আসছো 2 দিন থেকে। তুমি ওর সম্পর্কে কিছু জানো না। ও সবসময় কাজে ফাঁকি দেয়।" আমি এত কিছু শোনার পরে মুখে আঁচল দিয়ে আমি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি আমার স্বামী বিছানার উপর বসে খবরের কাগজ পড়তেছে। আমার স্বামী একজন গম্ভীর টাইপের মানুষ। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কার সাথে কি করতেছে না করতেছে, এসব নিয়ে তার একটুও মাথা ব্যথা নাই। সে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বলল, "আমার মায়ের বিষয়ে আমি কোনো অভিযোগ শুনতে চাই না। আমি আমার মায়ের বিষয়ে কোনো কথা শুনতে চাই না।" এটা শোনার পরে আমার চোখ থেকে অনবরত পানি পড়তেই ছিল। আমি বারান্দায় গিয়ে চুপচাপ দাঁড়িয়েছি। চোখের পানিটা কোনোভাবেই কাটাতে পারতেছি না। তখন আমার চাচী শাশুড়ি আসলেন। আমার কাঁধে হাত দিয়ে বললেন, "গাছের গোড়াটাকে শক্ত করতে হবে। যদি গাছের গোড়াটাই শক্ত করতে না পারো তাহলে আশেপাশে সবাই ডালপালা নিয়ে ঝাপাঝাপি করবে।" এটা শোনার পরে আমার মনে হলো যে না, অনেক হয়েছে। এবার আসলেই আমাকে কিছু একটা করা দরকার। রাতে আমি আমার স্বামীর সাথে আর কথা বললাম না। সে বারবার আমাকে কাছে নিতে চাইলো, আমি কাছে গেলাম না। কিছুক্ষণ পরে সে বলে উঠল, "তুমি আমার কথা শুনতেছো না কেন?" তখন আমি সব রাগ নিয়ে বললাম, "যে ছেলে সারাদিন বউয়ের খোঁজ খবর রাখে না, সারাক্ষণ বউকে ছোট করে কথা বলে, তার সাথে আর কোনো কিছুই হয় না।" এটা শোনার পরে আমার স্বামী আর কিচ্ছু বলেনি। পরের দিন সকালে যথারীতি আমি নাস্তা বানাতেছিলাম। হঠাৎ করে আমার ছোট ননদের হাসব্যান্ড নাস্তা মুখে দিয়ে বলতেছে, "এসব কেউ বানায় নাকি?" এটা শুনে বাড়িতে সবাই চলে আসলো। তখন আমার ছোট ননদ তো ন্যাকা করে বলতে ধরছে যে, "ভাবি আমার ইয়াকে দেখতেই পারে না।" এটা সেটা অনেকগুলা কাহিনী হয়ে গেল। তখন আমার হাসব্যান্ড আসলো। আসার পরে উনি ডিরেক্টলি সবাইকে বলে দিল যে, "আজকের পর থেকে আমার বউকে যে একটা বাজে কথা বলবে, আমি তাকে ছেড়ে কথা বলব না।" আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমি এই রূপটা তার কখনোই দেখি নাই। মনে মনে ভাবলাম যে কালকে রাতে হয়তোবা আমার গাছে পানি দেওয়াটা ঠিক হয়েছে।